আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসেল ট্রাভেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন আরেকটি রিসোর্টে। এটা হচ্ছে মানিকগঞ্জের অবস্থিত ডেরা রিসোর্ট। ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি গ্যারেজের মধ্যে সাইকেল রাখা আছে। এখানে মোটর সাইকেল পার্ক করতে পারবেন এবং সাইকেল ভাড়া নিয়ে চালাইতে পারবেন। এবং ঢোকার পরে আপনারা বিশাল স্পেস হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি ভিতরে নিয়ে এখানে পার্কিং করে রাখতে পারবেন। আর ঢোকার পাশে আপনার হাতের বামে পেয়ে যাবেন হচ্ছে রিসেপশন। তো রিসেপশনের ভিতরে অনেক সুন্দর। আর রিসেপশনের বাইরে আপনারা ইলেকট্রিক গাড়ি পেয়ে যাবেন, ট্যুরিস্ট গাড়ি, যে গাড়ি দিয়ে আপনারা রিসোর্টের ভিতরে ঘুরতে পারবেন। এখন আপনাদের দেখাবো রিসেপশনের মধ্যে যে ওয়াশরুম, সেই ওয়াশরুমটি আসলে অনেক সুন্দর ওয়াশরুম। এখানে ওয়াশরুমের ব্যবস্থা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম পরিবেশ। আমরা এখন রিসেপশন থেকে গাড়ি পার্কিংয়ের এরিয়া থেকে ভিতরে আর একটা গেট আছে, সিকিউরিটি গেট। তো এখান থেকে আমরা মূল পার্কের যে রিসোর্টের মধ্যে যে মূল আপনার পার্ক, সেখানে আমরা ঢুকতেছি। তো ঢুকে আপনারা দেখতে পাবেন হচ্ছে বিশাল গার্ডেন এবং অনেক বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে, ফুল গাছ, ফলের গাছ। আর ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের কোম্পানির ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটি পিকনিক। আমরা সেই পিকনিকে এসেছি। আজকে আপনাদের পুরো পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, একবারে হেঁটে হেঁটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। পরিবেশ একবারে শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি মাঠ। এটা হচ্ছে প্রথমে একটা খেলার মাঠ। এটা একটু ছোট মাঠটা। তো আপনারা এখানে ক্রিকেট খেলতে পারবেন। আর এটা হচ্ছে একটি সাম্পান। ভিতরে অনেকগুলো কটেজ আছে, আপনার এক রুমের, দুই রুমের অনেকগুলো কটেজ। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল কটেজ। আপনার সামনে হচ্ছে আরো অনেকগুলো কটেজ আছে। সামনে যে মাঠটি হচ্ছে, এটা হচ্ছে গল্ফ মাঠ। এখানে গল্ফ খেলা যায়, যদি এখন কোনো গল্ফ খেলার মতো লোক নেই। এগুলো হচ্ছে কটেজ। এগুলো একটু আকারে ছোট কটেজগুলো। আপনার দুই ফ্যামিলির জন্য আসলে একবার পারফেক্ট কটেজ। এখন আমি গল্ফ মাঠের ভিতরে ঢুকতেছি। যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন গল্ফ খেলার মাঠ।
এখানে একটা জিনিস ভালো লাগতেছে যে আপনার রিসোর্টের মধ্যে বিভিন্ন জায়গায় ময়লার ডাস্টবিন দেওয়া আছে। তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, কেউ ময়লাগুলো রাস্তায় ফেলবেন না, সবাই ডাস্টবিনে ফেলবেন। এতে করে আমাদের পরিবেশটা অনেক সুন্দর থাকে। ভিউয়ার্স, সামনেই হচ্ছে রিসোর্টের মূল আকর্ষণ, স্পা সেন্টার।
ভিউয়ার্স, এখানে হচ্ছে এই রিসোর্টের সব থেকে ভিআইপি যে কটেজ, ডুপ্লেক্স কটেজ। এখানে দুটো ডুপ্লেক্স কটেজ আছে। এখানে আছে একটি পুকুর, বিশাল একটি পুকুর আছে, পুকুরের ঘাট আছে। আপনার ওই পাশ থেকে পুকুরের ঘাটের মধ্যে নেমে গোসল করতে পারবেন যদি ইচ্ছে হয়। আর হচ্ছে ঘাটের পাশেই হচ্ছে আপনার রিসোর্টের যে মূল একটি আকর্ষণ সুইমিং পুল, সেই সুইমিং পুলটি অবস্থিত। ভিউয়ার্স, আপনাদের এখন দেখাবো এই রিসোর্টের যে সুইমিং পুল সেটি। সামনেই হচ্ছে সুইমিং পুল। হাতের ডান দিকে হচ্ছে সুইমিং পুলটি অবস্থিত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটি অসাধারণ সুইমিং পুলটি। এক কথায় আমি এত সুন্দর পরিবেশ আসলে সুইমিং পুল এখন পর্যন্ত দেখিনি। সুইমিং পুলের পরিবেশটা সত্যি অসাধারণ। আপনারা এখানে সুইমিং করে আপনারা রেস্ট নিতে পারবেন এবং আপনারা এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক বড় করে ওয়াশরুম করা আছে। এগুলো হচ্ছে ওয়াশরুম, ড্রেস চেঞ্জ করার রুম। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা করে ওয়াশরুম করা আছে। ভিউয়ার্স, সামনে হচ্ছে রিসোর্টের আরেকটি আকর্ষণ, আপনার সুইমিং পুল। এখানে আপনারা পেয়ে যাবেন জিমনেশিয়াম, সুইমিং পুল এবং উপরে এখানে দোতলায় অবস্থিত হচ্ছে সিনেপ্লেক্স। আপনারা এখানে মুভি দেখতে পারবেন। এখানে পুল খেলতে পারবেন, জিম করতে পারবেন, টেবিল টেনিস আছে। যে সামনে দেখতে পাচ্ছেন যে ডলফিন সুইমিং পুল। এই রিসোর্টের আমি বলবো এটাই সব থেকে প্রধান জায়গা, উল্লেখযোগ্য জায়গা। এখানে আপনি রিসোর্টে আসলে, এখানে না আসলে অনেক কিছু মিস করবেন।
এটা মূলত হচ্ছে ডিজে সুইমিং পুল। আপনারা এক সাইডে হচ্ছে ডিজে গান বাজবে, আপনারা সেই ডিজে গানের সাথে সাথে আপনারা সুইমিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের দৃশ্যটি, অসাধারণ দৃশ্য। ভিউয়ার্স, এটি হচ্ছে একটি লেকের উপরে অসাধারণ একটি ব্রিজ। আপনারা এই ব্রিজের উপরে এসে রেস্ট নিতে পারবেন। আর লেকের নিচে আপনারা বোট আছে, আপনারা বোট চালাতে পারবেন পে করে, এক্সট্রা পে করতে হয় বোট চালানোর জন্য। লেকের পানি এখন শুকিয়ে গেছে, শীতের দিন, তাই লেকে এখন পানি খুবই কম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বোটগুলো। তো আমরা আসলে বোট চালাই নাই, আমাদের তেমন একটা শখ নাই বোট চালানোর, এই জন্য আমরা বোট চালাই নাই। আর ব্রিজের সামনে হচ্ছে আপনার একটি লাভ আকারের ডেরা রিসোর্টের নাম লেখা, ডেরা রিসোর্টের। এই জায়গাটি অনেক সুন্দর, আসলে পরিবেশটা খুবই সুন্দর। আর হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন একটি প্যান্ডেল করা আছে, বিশাল একটি প্যান্ডেল হল রুম। আর হল রুমের আগে হচ্ছে একটি মাঠ। এই মাঠটা বড় মাঠ, এই মাঠটা আপনারা ক্রিকেট খেলার জন্য একটি উপযুক্ত মাঠ।
এখানেও আজকে একটি কোম্পানির অনেক বড় করে অনুষ্ঠান আছে। অর্থাৎ আজকে এই রিসোর্টের মধ্যে প্রায় 3-4টা কোম্পানির অনুষ্ঠান আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠানটা। এই রিসোর্টটি প্রায়, আমি সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম, এই রিসোর্টটি প্রায় 350 বিঘার উপর জমির উপর অবস্থিত।
ভিউয়ার্স, এটি হচ্ছে এই রিসোর্টের আরেকটি অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে হরিণ পালা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে অনেকগুলো হরিণ আছে, প্রায় 20-25টা হরিণ পালা হয় এখানে। তো আপনারা এখানে আসলে একবারে সরাসরি আপনারা কাছ থেকে হরিণ দেখতে পারবেন। ভিউয়ার্স, এটি হচ্ছে এই রিসোর্টের সবথেকে বড় হল রুম। এখানে আমাদের কোম্পানির অনুষ্ঠান চলতেছে। এখন আপনাদের হলের ভিতরে রুমটা দেখাবো, হল রুমটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে হল রুমের মধ্যে বিশাল স্পেস। আমাদের এক সাইডে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্য সাইডে হচ্ছে খাবারের আয়োজন চলতেছে। এটি প্রায় আমার মনে হয় 10,000 স্কোয়ার ফিটের উপরে হবে এই হল রুমটি। দেখতেই পাচ্ছেন ভিতরে আমাদের ব্রিটিশ আমেরিকান টোবাকোর অনুষ্ঠান চলতেছে। ভিউয়ার্স, সামনেই দেখতে পাচ্ছেন সেই সাম্পানটি আমরা যেখান থেকে ঢুকছিলাম রিসোর্টের মধ্যে, ঠিক আবার সেখানেই বের হয়ে এসেছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।